গাড়ি থেকে ব্রেক শুটা খুলে দিয়েছিলাম আর ব্রেকটা বার করে দিয়েছিলাম। তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছে, সোজা গিয়ে লরির সাথে হেড টু হেড কলিশন, শেষ। কে শেষ? সর্বজয়া চৌধুরী শেষ দিদি। শেষ, একেবারে শেষ। ওই দেখ দিদি, বউ মরছে, বর পড়ছে। কে? জয়া, থ্যাংক ইউ মনুষেজ। দেখেছো, তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি উঠে দাঁড়িয়েছো নিজের পায়ে। আমি আমি দাঁড়াও, তোমায় বসিয়ে দিচ্ছি। বসো বসো, সাবধানে বসো, সাবধানে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো। সারা, সারা, থ্যাংক ইউ মনুষেজ, থ্যাংক ইউ। তোমার জন্য আমার বর উঠে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মম, কি আছে? সারা, 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 দেখ দেখ, তোর বাবা উঠে দাঁড়িয়েছিল। হ্যাঁ, বিশ্বাস কর, সত্যি বলছি, আমার চোখের সামনে উঠে দাঁড়িয়েছিল। দিদি, দিদি তুমি বলো না, ও উঠে দাঁড়িয়েছিল না, বলো না। হ্যাঁ, উঠে দাঁড়িয়েছিল তো। আমাকে আমাকে কতটা ভালোবাসে, আমার মৃত্যুর সংবাদ শুনে ও উঠে দাঁড়ালো। কি অবাক হয়ে গেছো মনুষেজ? না মানে আমি টেকনিক্যালি এত স্ট্রং ছিলাম না, কিন্তু এখন শিখে গেছি। মোবাইল অপারেট করতে পারতাম না, শুধু এসএমএস করতে পারতাম। আমি কিচ্ছু পারতাম না, ফোন ধরতাম
আর কথা বলতাম। এখন রেকর্ড করতে শিখে গেছি, রেকর্ড করে নিয়েছি। গাড়ি থেকে ব্রেক শুটা খুলে দিয়েছিলাম আর ব্রেকটা বার করে দিয়েছিলাম, তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছে, সোজা গিয়ে লরির সাথে হেড টু হেড কলিশন, শেষ। তুমি যেভাবে বললে না ব্রেকটা নষ্ট করে দিয়েছো, আমি কিছু বুঝতে পারছি না। পারবে না, ঘটে বুদ্ধি কম দিদি তোমার। জয়া, চোখ রাঙাবে না একদম। তোমার স্বীকারোক্তি তো আমার মোবাইলে রয়ে গেল। না মানে আসলে ওই কি অবাক হয়ে গেছো? তাহলে ফোনটা কে করলো? গ্যারেজের লোক, তিনি উপকারটা করে দিলেন। বাড়ির বউদের এত আন্ডার এস্টিমেট করো কেন? ভাবো কি আমরা কিছুই বুঝি না? নির্বোধ তুমি, মাথা মোটা তুমি। জয়া পিসি, জয়া পিসি, কি হয়েছে? আমার গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিল। ভেবেছিল গাড়িতে উঠে চালাতে গিয়ে অ্যাক্সিলেটরে পা দিয়ে দেব, গাড়িটা দুরন্ত গতিতে যাবে। একটা লরি ফিট করা ছিল, মুখোমুখি খুব জোর ধাক্কা মারবে, আর আমি শেষ হয়ে যাব। সহজ অঙ্ক। কিন্তু আপনি বাঁচলাম কি করে? আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম গাড়ির পাশে একটা ডেবিট কার্ড পড়ে আছে। তোমার ডেবিট কার্ড। আমি ভাবলাম আমার গাড়ির পাশে তোমার ডেবিট কার্ড কেন? তার মানে তুমি আমার গাড়ির পাশে নিশ্চয়ই ছিলে, তাই না? আমার ডাউট হলো, ওই যে ভদ্রলোক ফোন করেছিল না, উনি একজন গ্যারেজের লোক। তাকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, দেখুন তো গাড়ি ঠিক আছে কিনা। আর উনি বললেন যে ব্রেকটা খারাপ করে দিয়েছে কেউ। আর আমি জানি মনুষ্যতর জীব একমাত্র তুমি আছো। একমাত্র সাপ তুমি আছো, যার খেয়েছো তাকেই ছোবল মারতে পারো। আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। তুমি থামো। আর একটা কথা মনে এসেছে, আর একবার ক্ষমা করলাম শুধু। যেভাবেই হোক আমার স্বামী দুপায়ে উঠে দাঁড়িয়েছিল বলে, নইলে এখনই তোমার স্বীকারোক্তি নিয়ে থানায় যেতাম, শ্রীঘর ঘুরিয়ে আনতাম। জানো, তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি উঠে দাঁড়িয়েছো। জানো, ঈশ্বর আছেন, তুমি উঠে দাঁড়িয়েছো। দিদি, বেরিয়ে যায় ঘর থেকে, বেরিয়ে যা।
ড্যাড, ড্যাড তুমি সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিলে? ড্যাড, হ্যাঁ রে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। উপরে ঈশ্বর আছেন, উপরে ঈশ্বর আছেন। বাড়ির বউদের এত আন্ডার এস্টিমেট করো কেন? ভাবো কি আমরা কিছুই বুঝি না? নির্বোধ তুমি, মাথা মোটা তুমি। একমাত্র সাপ তুমি আছো, যার খেয়েছো তাকেই ছোবল মারতে পারো। আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। তুমি থামো। আর একটা কথা মনুষ্য, আর একবার ক্ষমা করলাম শুধু। যেভাবেই হোক আমার স্বামী দুপায়ে উঠে দাঁড়িয়েছিল বলে, নইলে এখনই তোমার স্বীকারোক্তি নিয়ে থানায় যেতাম, শ্রীঘর ঘুরিয়ে আনতাম। দিদি আসলে কি? চুপ কর, একটা কথাও তুই বলবি না, একটা কথাও না। না না না, প্রতি পদে পদে তুই আমাকে ছোট করছিস, প্রতি পদে পদে। শুধু আমাকে নয়, আমার স্বামীকে ছোট করছিস, আমার পরিবারকে ছোট করছিস। আর ওই সর্বজয়া জাস্ট চুরি মেরে উড়িয়ে দিচ্ছে তোকে। কে বলছিল তোকে? কে বলেছিল এই কাজ করতে? না না বল, কে বলেছিল তোকে? আমাকে টিপিক্যাল গুন্ডাদের মতো অ্যাটিটিউড তোর। এমন কিছু কর যাতে কেউ ট্যাপও করতে না পারে। শোন, বাড়িতে বসে বসে শ্যাকরা টুকটাক করলে চলবে না। মারতে হলে কামারের মতো এক ঘামার, বুঝেছিস? তা না আমাকে ছোট করে যাচ্ছিস, প্রতিটি পদে পদে আমাকে হেনস্থা হতে হচ্ছে। আমি পারছি না, আমি জাস্ট পারছি না মনুষ্য। আমার ভালো লাগছে না একদম। এদিকে গৌতম আর আমার দেওর কুষাণ, এরা কেমন যেন হয়ে গেছে, কিছু করতে পারছে না। একটা সামান্য মেয়েকে ওরা পেরে উঠছে না, ওর সাথে পেরে উঠছে না। একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারছে না। কি অবস্থা! যে মেয়েটা দুদিন আগে বাড়ি বাইরে যেতে পারতো না, গাড়ি চালাতে পারতো না, ব্যাংকিং জানতো না, সামান্য কার্ড সোয়াইপ পর্যন্ত করতে পারতো না, শি ওয়াজ জাস্ট গুড ফর নাথিং। কে বললো? হ্যাঁ, কে বললো গুড ফর নাথিং? কি দিদি? না মানে জয়া, আসলে রান্না করাটা কোনো কাজ নয়, ঘর গোছানো কোনো কাজ নয়, কাপড় কাচা কোনো কাজ নয়, সবাইকে খাবার পরিবেশন করা কোনো কাজ নয়, বিছানা গোছানো কোনো কাজ নয়, সন্তান পালন করা কোনো কাজ নয়। কি মনে করো একজন বাড়ির বউ হয়ে তুমি একথা বলছো? আমরা বাড়ির বউরা প্রত্যেকটি মুহূর্তে যা কাজ করি, সেই কাজের সময় তোমরা যোগ করে দেখো, তার কোয়ালিটি তুমি যদি যোগ করে দেখো তাহলে চমকে যাবে যে বড় বড় কোম্পানির সিইওরাও এ কাজ করতে পারে না। সিইও? তুমি সিইও মানে জানো? হ্যাঁ, জানতে হয়েছে তোমাদের জন্যে। কিন্তু দয়া করে এভাবে গুড ফর নাথিং বলো না বাড়ির বউদের। সব থেকে বড় সার্ভিসটা তারা দেয়, প্রত্যেকটা দিন দেয়।
যেখানে কোনো ছুটি নেই, কোনো উইক অফ নেই, হলিডেজ নেই, কিচ্ছু নেই। এই সব ভূত মাথা থেকে নামাও। সিঙ্গাপুরের মিস্টার লির অর্ডারটা কিন্তু আমি ডেলিভারি করব। আমার হাতে 60 ডেজ আছে, আমি তার মধ্যেই সব ঠিক করে ফেলবো। পারবে না, তুমি ওই নবীন শর্মা সম্পর্কে কিচ্ছু জানো না। জানি, আমি নবীন শর্মা সম্বন্ধে সবকিছু জানি, আর যেটুকু জানি না আমি ঠিক জেনে নেব। আসলে জানো তো দিদি, তোমরা আমাকে ধাক্কা মারতে মারতে একটা খাদের সামনে এনে ফেলেছ। এবার পেছলেই সোজা নিচে পড়ে যাব। আমি পারবো না। আর আজ যে আশার আলো দেখেছি, আমার স্বামী তার নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি আমি বিশ্বাস করি সে হাঁটতে পারবে, সে চলতে পারবে। একদিন আমার সামনে এসে বলবে, জয়া আমি তোমাকে ভালোবাসি, ঠিক আগের মতো সে এসে বলবে। অবশ্য তুমি এসব বুঝবেই বা কি করে? তুমি বুঝবে না। তোমাদের মধ্যে তো শুধু আন্ডারস্ট্যান্ডিং আছে, মিউচুয়াল, ভালোবাসা নেই। তুমি আমাকে ইনসাল্ট করছো জয়া, এই জন্যই তোমাকে আমি। কি সেই জন্যই তুমি আমাকে সহ্য করতে পারো না? এই জন্যই মনে হয় যে মেয়েটা শেষ হয়ে গেলে ভালো হয়? এই মেয়েটা এখনো সুখে কেন আছে? তার স্বামী তাকে এত কেন ভালোবাসে? ভালোবাসা আদায় করা জানতে হয়, ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হয়। কখনো বুকে হাত দিয়ে ভেবো তো, সত্যি কি তোমার স্বামীকে তুমি ভালোবাসো, নাকি তোমার কাছে শুধু বাড়ি, গাড়ি, জুয়েলারি এগুলোই সব? যাই হোক, তোমাকে আর বলবো না। তুমি গুরুজন, রাজীবের গেস্টটা আসছে, আমি সমস্ত কিছু আয়োজন করে দেবো, তুমি কিছু ভেবো না। মনুষীজ, কিছু মনে করো না ভাই, তখন তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার আমি করেছি। আসলে বোধহয় তুমি আরো বাজে ব্যবহার পাওয়ার যোগ্য। আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করলাম, আমাকে নিয়ে এ ধরনের গেম খেলো না, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে, খুব খারাপ। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কে? নবীন শর্মা? ওকে, ক্লাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পৌঁছে যাব। না না, বিজি নই, রান্না করছি। হ্যাঁ, কেন? রান্না করাটা কি পাপ নাকি? ছোট কাজও নয়, রান্না করতে করতে বিজনেসের কথা বলাই যায়। আচ্ছা, নবীন শর্মাকে বলবেন আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাবে যাব, উনি যেখানে থাকেন আমি সেখানেই যাব। হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে আমি কাজ করব। উনি যেমন একজন বড় ডিলার, আমিও কিন্তু তেমন বড় কোম্পানির একজন মালিক। আমার মনে হয় ডিল নিয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে,
নমস্কার, রাখছি। সারা, 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 কি রান্না করছো? চচ্চড়ি। শাক, পাতা, ডাঁটা এসব খাচ্ছ? চাইলে তুমি ফ্রিজ থেকে মাটন নিতে পারো, চিকেন নিতে পারো, ফিশও আছে, ভেটকি আছে, ইলিশ আছে। প্রয়োজন নেই, নিজের সামর্থ্য অনুযায়ী খাই দাদা। আর সংসার তো আলাদা করে দিয়েছেন, তাই আর এসবের প্রলোভন দেখাবেন না।